আসসালামু আলাইকুম। দাখিল 2026 ভাইয়া, আজকে তোমাদের আকাইদ ও ফিক পরীক্ষা গিয়েছে। গতকালকে তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছিলাম আকাইদ ও ফিকায়, সেখান থেকে তোমাদের শতভাগ কমন এসেছে আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আগামীকাল তোমাদের যাদের মান্তিক পরীক্ষা, তোমাদের জন্য 100% কমন ফাইনাল সাজেশনটি নিয়ে এসেছি ভাইয়া মান্তিকের। তোমরা জানো তোমাদের মান্তিক থেকে 25টি শর্ট কোয়েশ্চেন তোমাদের আনসার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 নাম্বার করে 50 নাম্বার। তোমাদের এই 25টা শর্ট কোয়েশ্চেন আনসার করতে পারলে তোমরা ভাইয়া 50 নাম্বার পেয়ে যাবা। তোমাদের এই 50 যাতে তোমরা একদম কমন পাও, হুবহু 50 নাম্বার কমন পাও, সেই জন্য ভাইয়া আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ দেখে দেখে কয়েকটা শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে দিয়েছি ভাইয়া। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে শর্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, যে শর্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে লাল দাগ দিয়ে দাগিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এইগুলো পড়বা, এর বাহিরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। এখান থেকে তোমাদের 25টা শর্ট কোয়েশ্চেন কমন থাকবে, আমি তোমাদেরকে কথা দিতেছি ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পেয়ে যাবা। তাহলে তোমরা দেখতেই পাচ্তেছো স্ক্রিনে আমি তোমাদেরকে যেগুলো দেখিয়ে দিতেছি ভাইয়া, এখান থেকে তোমাদের 25টা শর্ট কোয়েশ্চেন কমন থাকবে। আর তোমাদেরকে বলবো, তোমরা যেন স্ক্রিনের ভিডিও দেখে বুঝতে না পারো, তোমরা যদি স্ক্রিনের ভিডিও ঝাপসা দেখা যায় অথবা তোমরা লেখা বুঝে না পড়তে পারো, তাহলে আমি তোমাদের সুবিধার্থে ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখবো। ওইখানে গিয়ে তোমরা ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে আমাকে মেসেজ করবা। আমি তোমাদেরকে এই তোমাদের মান্তিক পরীক্ষার যে পিডিএফটি আছে, যেই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি, সেই সাজেশনের পিডিএফটি আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। তাহলে তোমাদেরকে যে সাজেশনটি দিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন 50 নাম্বার যেভাবে হুবহু কমন পাও, আমি তোমাদেরকে এখানে দাগিয়ে দিয়েছি কয়েকটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তোমরা ভালোভাবে পড়ে যাও। তারপর তোমাদের থাকে কিছু রচনামূলক প্রশ্ন এবং থাকে তোমাদের টিকা। এই এই কয়েকটা যাতে তোমাদের কমন পড়ে এই প্রশ্নগুলো, সেজন্য আমি তোমাদেরকে এই সাজেশনটাও তোমাদেরকে দিয়েছি। আমি এই সাজেশনটা তোমাদেরকে এই সংক্ষিপ্ত প্রশ্নটা শেষ হওয়ার পর দেখিয়ে দিব। তাহলে তোমরা দেখো ভাইয়া, তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন 35টার মতো তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। ভালো করে বুঝবা, এখান থেকে তোমাদের 25টা প্রশ্ন আনসার করতে হবে। এই 25টা প্রশ্ন যাতে তোমরা ভালোভাবে আনসার করতে পারো, সেজন্য মাত্র তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন, তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দিলাম। এই যে তোমাদের শেষ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দেওয়া, এই কয়েকটা যদি কেউ ভালোভাবে পড়ে যায়, আমি তোমাদেরকে বলবো সে অবশ্যই 50-এ 50 পেয়ে যাবে। তারপর তোমাদের যেই পার্টটা থাকবে সেটা হচ্ছে রচনামূলক প্রশ্নাবলী। তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে 6টি, এর মধ্য থেকে তোমাদেরকে 3টির উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 12 করে, 3 12 36। তোমরা যদি কেউ 36 নাম্বার, 36-এ 36 পেতে চাও, এই রচনামূলক প্রশ্ন যদি তোমরা 100% কমন পেতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো যে কয়েকটা মাত্র তোমাদেরকে প্রশ্ন দিয়েছি, এই কয়েকটা মাত্র প্রশ্ন তোমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে ভালোভাবে। তাহলে দেখো, 1 নম্বরে তোমরা যে প্রশ্নটা শিখবা সেটা হচ্ছে ইলমুল মান্তিক। ইলমুল মান্তিকের সংজ্ঞা দাও, এর আলোচ্য বিষয়, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। 1 নম্বরে এই প্রশ্নটা শিখবা। 2 নম্বরে যে প্রশ্নটা তোমরা শিখবা সেটা হচ্ছে ইলম। ইলমের সংজ্ঞা দেও, উহা কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা করো। 3য় নম্বরে যে প্রশ্নটা শিখবা সেটা হচ্ছে দালালাত কাকে বলে, তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা করো। 4র্থ নম্বরে শিখবা মুরাক্কাব কাকে বলে, তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখো। তারপর 5 নম্বরে যেটা শিখবা সেটা হচ্ছে আর নিসবাতু বাইতুল কুল্লিয়াই। এখানে হচ্ছে আর নিসবাতু বাইনাল কুল্লিয়াইন কয়টি ও কি কি উদাহরণ সহ বর্ণনা করো। তারপর 6 নম্বরে যেটা শিখবা সেটা হচ্ছে কাজিয়া কাকে বলে, তা কত প্রকার ও কি কি প্রত্যেকটি প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ লিখো। 7 নম্বরে যেটা শিখবা সেটা হচ্ছে কিয়াস কাকে বলে, তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখো। 8 নম্বরে যেটা শিখবা সেটা হচ্ছে মানকুল, এর সংজ্ঞা দাও, তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখো। তোমাদের প্রশ্নে কিন্তু ভাইয়া 6টা প্রশ্ন থাকবে, আমি তোমাদেরকে মাত্র 8টা দিলাম। এই 8টা যারা শিখে যেতে পারবা, আমি তোমাদেরকে কথা দিতেছি এখান থেকে তোমরা হুবহু 3টা কমন পেয়ে যাবা। তোমরা 3 12 36, তোমরা 36-এ 36 পেয়ে যাবা এগুলো শিখে যেতে পারলেই। তারপর তোমাদের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে টিকা। টিকামূলক যে প্রশ্নাবলী তোমাদেরকে থাকবে, সেখানে 5টি টিকা থাকবে, তোমাদেরকে 2টির উত্তর করতে হবে। এখানে প্রত্যেকটির মান থাকবে 7 করে, মানে 7 দুগুণে 14। তাহলে 1 নম্বরে যে টিকাটা থাকবে তোমাদেরকে শব্দার্থ দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে আরবিতে, এটা তোমাদেরকে ব্যাখ্যা করে তোমাদেরকে প্রশ্নের উত্তরটা দিতে হবে। তোমাদের 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে
আল মাফহুম, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে তাসদিক, তৃতীয় নম্বরে থাকবে ইস্তিকরা, এবং চতুর্থ নম্বরে থাকবে মুফরাদ, পঞ্চম নম্বরে থাকবে ইলমুন, এবং সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে বুরহানুন। এই কয়েকটা টিকা তোমাদেরকে দিলাম। আমি বলবো যারা এই কয়েকটা টিকা পড়ে যাবা এখান থেকে তোমাদের 100% কমন, তোমরা তোমাদের যে দুইটা উত্তর করতে হবে এই দুইটা তোমরা এখান থেকে পেয়ে যাবা ইনশাল্লাহ। তো যে সাজেশনটা তোমাদেরকে দিলাম আমি শুধু বলবো এই সাজেশনটা যারা ফলো করবে তারাই আগামীকালকে মানটিকে বাজিমাত করে আসতে পারবে পরীক্ষার হল থেকে। তো তোমরা দেরি না করেই তোমরা জলদি সাজেশনটা কমপ্লিট করে ফেলো, এবং তোমরা যারা এই সংক্ষিপ্ত প্রশ্নটা যারা বুঝতে না পারবা, সংক্ষিপ্ত প্রশ্নটা যাদের বোঝা না যায়, লেখাগুলো বুঝতে না পারো, তোমরা অবশ্যই যে ফার্স্ট কমেন্টে আমি যে লিঙ্কটা দিয়ে রাখতেছি ফেসবুক চ্যানেলের, ওইখানে তোমরা মেসেজ দিবা, আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে সঙ্গে সঙ্গে পিডিএফটা দিয়ে দিব। তো ভাইয়া আজকে এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো ক্লাসে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।